আলাইহিসসালাম ও খিজির আলাইহিসসালামের শিক্ষা সফরের দ্বিতীয় পর্ব তাফসীর। মুসা আলাইহিসসালাম যখন খিজির আলাইহিসসালামের শর্ত মোতাবেক তার নিয়ম কানুন অনুযায়ী চলার জন্য সম্মত হলেন, রাজি হলেন যে খিজির আলাইহিসসালামের কথা মতো তিনি চলবেন, যে খিজির আলাইহিসসালাম একই সঙ্গে অনেকগুলো প্রশ্ন করবেন, মানে কিছু কাজ করবেন, সেই কাজগুলোই হলো প্রশ্ন, এবং এই কাজগুলি তিনি কেন করছেন, একই সঙ্গে তিনি আবার সবগুলো কাজের উত্তর একসঙ্গে সবগুলো পরে দিবেন, কিন্তু এর মধ্যখানে মুসা আলাইহিসসালাম যেন কোনো প্রশ্ন না করেন। কিন্তু মুসা আলাইহিসসালাম তিনি তো তার একটু রাগ বেশি ছিল, তিনি প্রশ্ন করে বসেছিলেন। আল্লাহ বলেন, فانطلقا حتى إذا ركبا في السفينة خرقها قال أخرقتها لتغرق أهلها لقد جئت شيئا إمرا. Then they both proceeded till when they embarked the ship he scuttled it. অতঃপর তারা চলতে লাগলেন এলেম শিক্ষার সফরে। খিজির আলাইহিস সালাম সফরে যাচ্ছেন, ছাত্রকে এলেম শিক্ষা দিবে। মুসা আলাইহিস সালাম শিক্ষকের সাথে এলেমের সফরে যাচ্ছেন এলেম শিক্ষা করার উদ্দেশ্যে। তারা চলতে লাগলেন, চলতে চলতে একটা নৌকার পাড়ে আসলেন। নৌকার মাঝিরা খিজির আলাইহিস সালামকে দেখে চিনে ফেলেছেন। তারা মুসা আলাইহিস সালাম, ইউশা বিন নুন এবং খিজির আলাইহিস সালামকে নৌকায় তুলে নদী পার করে দিচ্ছেন। এমন মুহূর্তে নৌকার মধ্যে একটা পাখি এসে বসে, বুখারী শরীফে এসেছে হাদিসটা, এবং সেই পাখিটা নৌকায় বসে নদী থেকে এক ফোঁটা পানি পান করে। খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে বলেন, তুমি কি জানো আল্লাহ তাআলার জ্ঞান কি পরিমাণ আর মানুষের জ্ঞান কি পরিমাণ? আল্লাহ মানুষকে কি পরিমাণ জ্ঞান দিয়েছেন? মুসা আলাইহিস সালাম বললেন, না, আল্লাহই ভালো জানেন। তখন খিজির আলাইহিস সালাম বললেন, সমস্ত সাগর থেকে এই যে পাখিটা এক ফোঁটা পানি নিলেন, এই এক ফোঁটা পানি পরিমাণ দুনিয়ার সমস্ত মানুষের জ্ঞান, আর পুরা সাগর পরিমাণ জ্ঞান হলো আল্লাহ রাব্বুল আলামিনের। এই জন্য আল্লাহ হলেন এলেমের মালিক। এজন্য আল্লাহ তাআলা আল্লাহর থেকে এলেম নেওয়ার জন্য আল্লাহ দোয়া শিক্ষা দিয়েছেন, রব্বি জিদনি ইলমা, হে আল্লাহ আপনি আমার এলেমকে, জ্ঞানকে বাড়িয়ে দিন। এরপরে সেই মাঝিরা নৌকায় যারা ছিলেন তারা এই তিনজনকে যখন পার করে দিলেন, এক তো নৌকা দিয়ে নদী পার হওয়ার পর খিজির আলাইহিস সালাম তাদেরকে ভাড়া দিলেন না। নৌকা পার হতে গেলেও কিন্তু ভাড়া লাগে, টাকা দিয়ে পার হতে হয়, কিন্তু খিজির আলাইহিস সালাম ভাড়ার টাকা দিলেন না। উল্টো কি করলেন, তার ব্যাগে একটা কুড়ালের মতো একটা জিনিস ছিল, ফাসুন বা কুড়াল, এটা দিয়ে তিনি হি স্কাটলড ইট খরাকহা, ইমবার্কড মানে তারা আরোহণ করলেন, রাকিবা ইমবার্কড তারা সফর করলেন, এবং খরাকহা হি স্কাটলড ইট তিনি কুড়াল দিয়ে সেই নৌকাটিকে কপ মেরে ছিদ্র করে দিলেন। এখন খিজির আলাইহিস সালাম কেন এই কাজটা করলেন, এর প্রশ্ন কিন্তু তিনি এই কাজটা কেন করলেন এর উত্তর তিনি শেষে দিবেন মুসা আলাইহিস সালামকে। এর মধ্যে কোনো প্রশ্ন করতে নিষেধ করেছেন, কিন্তু মুসা আলাইহিস সালাম তো একটু রাগী মানুষ ছিলেন, তিনি প্রশ্ন করে বসলেন, আখরাকাতাহা লিতুগরিকা আহলাহা, have you killed an innocent, have you scuttled it in order to drown its people? আপনি কি এই নৌকার যাত্রী মাঝিদেরকে ডুবিয়ে দেওয়ার জন্য এটাকে আপনি ছিদ্র করে দিলেন? লাকাদ জি'তা শাইআন ইমরা, verily you have committed a dreadful thing, আপনি একটা মন্দ কাজ করে ফেললেন। খিজির আলাইহিস সালাম বললেন, ক্বালা আলাম আকুল ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, ডিড আই নট টেল ইউ, আমি কি আপনাকে বলি নাই you will not be able, that you would not be able to have patience with me, আপনি আমার সাথে ধৈর্য ধারণ করে থাকতে পারবেন না।
আমি তো বলছিলাম আমি কিছু কাজ করব, এই কাজের কেন করব, এই কাজগুলো এর উত্তর আমি দিব, কিন্তু এর আগে আপনি প্রশ্ন করতে পারবেন না। কিন্তু আমি তো আগে থেকে জানতাম যে আপনি ধৈর্য ধারণ করে থাকতে পারবেন না। মুসা আলাইহিস সালাম বলেন, قال لا تؤاخذني بما نسيت ولا ترهقني من امري عسرا। মুসা আলাইহিস সালাম বলেন, he said, call me not to account for what I forgot, and be not hard upon me for my affair with you। আমাকে আমার ভুলের জন্য অপরাধী করবেন না এবং আমাকে আমার কাজের উপর কঠোরতা আরোপ করবেন না, আমি মাফ চাচ্ছি। ঠিক আছে, একবার ভুল করলেন, মাফ করে দিলেন। নৌকা পার হয়ে তারা একটা এলাকায় আসলেন। فانطلقا حتى إذا لقيا غلاما فقتله قال أقتلت نفسا زكية بغير نفس لقد جئت شيئا نكرا। Then they both proceeded, তারা চলতে লাগলেন, নৌকা থেকে পার হয়ে চলতে লাগলেন। একটা এলাকায় গেলেন, এক উপত্যকা দিয়ে তারা অতিক্রম করছেন। এমন মুহূর্তে till when they met a boy, তারা একটা বালককে দেখতে পেলেন। অনেকগুলো ছেলে খেলতেছে, তার মধ্যে একটা ছেলেও খেলতেছে। খিজির আলাইহিস সালাম একটা ছেলেকে দেখলেন, ছোট ছেলে। যখন তার সামনে গেলেন, তার সাক্ষাৎ করলেন, মুসা আলাইহিস সালামের কাছে ওই যেই ধারালো অস্ত্র দিয়ে নৌকা ছিদ্র করেছিল সেটা দিয়ে এক কোপ মারলেন তার মাথায়, দেহ থেকে মাথাটা আলাদা করে দিলেন। till when they met a boy, তারা যখন ওই ছেলেটার সাক্ষাৎ পেলেন, ফাকাতালাহু, he killed him, খিজির আলাইহিস সালাম তাকে হত্যা করে দিলেন, মেরে ফেললেন। মুসা আলাইহিস সালাম প্রশ্ন করে বসলেন, রাগী মানুষ তো, আকাতালতা নাফসান যাকিয়াতান বিগাইরি নাফস, have you killed an innocent person who had killed none? আপনি কি এমন একটা নিষ্পাপ বাচ্চাকে হত্যা করে ফেললেন যে কাউকে হত্যা করেনি? হত্যার বদলে হত্যা করতে হয়, এই বাচ্চা তো কাউকে হত্যা করেনি, আপনি কেন তাকে হত্যা করলেন? শর্ত ছিল যে খিজির আলাইহিস সালাম কিছু কাজ করবেন, এই কাজের কেন করবেন এই কাজের ব্যাপারে তিনি কোনো প্রশ্ন করতে পারবেন না। কিন্তু মুসা আলাইহিস সালাম দ্বিতীয়বার প্রশ্ন করে বসলেন। খিজির আলাইহিস সালাম প্রশ্ন করার পর আবার বললেন, লাকাদ জিতা, আগে বলেছেন শাইআন ইমরা, আপনি একটা মন্দ কাজ করেছেন, এবার বলতেছে শাইআন নুকরা, আপনি একটা ঘৃণিত কাজ করলেন। ভারলি ইউ হ্যাভ কমিটেড এ গ্রেটফুল থিং, আপনি একটা গুরুতর মানে কি ঘৃণ্য কাজ করে ফেলেছেন। ছাত্র শিক্ষককে বলছে, আগে বলেছিল কি আলাম আকুল ইন্নাকা, কিন্তু এখন বলতেছেন আলাম আকুল লাকা, মানে কথাটাকে আরো শক্তিশালী করে বলতেছেন। ডিড আই নট টেল ইউ দ্যাট ইউ ক্যান হ্যাভ নো প্যাশেন্স উইথ মি, আমি কি আপনাকে বলি নাই আপনি আমার সাথে, আপনি অর্থাৎ তুমি কিছুতেই আমার সাথে ধৈর্য ধারণ করে থাকতে পারবে না, আমি কি বলি নাই? মুসা আলাইহিস সালাম বলেন, ঠিক আছে, এবার আমার ভুল হয়েছে। قال إن سألتك عن شيء بعدها فلا تصاحبني قد بلغت من لدني عذرا। He said, মুসা আলাইহিস সালাম উস্তাদকে বলেন, if I ask you anything after this, keep me not in your company, and you have received an excuse from me। এরপরে যদি আমি আপনাকে কোনো বিষয়ে জিজ্ঞাসা করি তাহলে আপনি আমাকে আপনার সাথে আর রাখবেন না, আমাকে আপনার থেকে পৃথক করে দিবেন, আপনি আমার থেকে অভিযোগ মুক্ত হয়ে গেলেন, আমার থেকে এই শেষবারের মতো কি করেন, আমার অপারগতাকে কবুল করেন। তিনি কবুল করলেন। এরপরে সেই উপত্যকা অতিক্রম করে তারা একটা এলাকার ভিতরে ঢুকলেন। فانطلقا حتى إذا أتيا أهل قرية استطعما أهلها فأبوا أن يضيفوهما
فوجد فيها جدارا يريد أن ينقض فأقامه قال لو شئت لاتخذت عليه أجرا. Then they both proceeded till when they came to the people of a town. অতঃপর তারা চলতে লাগলেন, চলতে চলতে একটি জনপদের অধিবাসীদের কাছে গেলেন, একটা নগরের এলাকার মানুষের কাছে গেলেন। ইস্তাতা'মা আহলাহা, দে আস্কড দেম ফর ফুড। অনেক দূর সফর করেছে তারা, তো অনেক দূর পর্যন্ত সফর করলেন। সেই এলাকার মানুষের কাছে গিয়ে সেখানে গিয়ে যাওয়ার পর তাদের ক্ষুধা লেগেছিল, তারা এলাকার মানুষদের থেকে খাবার চাইলেন। ইস্তাতা'মা আহলাহা, ওই এলাকার মানুষদের থেকে তারা খাবার চাইলেন। দে আস্কড দেম ফর ফুড, তাদের কাছে খাবার চাইলেন। তারা যখন এলাকার মানুষদের থেকে খাবার চাইলেন, কিন্তু এলাকার মানুষ ছিল কৃপণ। فأبوا أن يضيفوهما but they refused to entertain them, কিন্তু তারা তাদেরকে অতিথেয়তা করতে অস্বীকার করলো, তারা তাদেরকে মেহমানদারি করাতে অস্বীকার করলো, তারা তাদের মেহমানদারি করলো না। আবার খিজির আলাইহিস সালাম কি করলেন? ফাওয়াজাদা ফিহা জিদারান, then they found therein a wall about to collapse yuridu an yanqadda. খিজির আলাইহিস সালাম দেখলেন একটা বাড়ির একটা দেয়াল এমনভাবে হেলে আছে যে একটু পরে পড়ে যাবে, পতন মুখ হয়ে পড়ে আছে। খিজির আলাইহিস সালাম কি করলেন? সেই দেয়ালটা এভাবে ধরে তিনি সোজা করে দিলেন। মুসা আলাইহিস সালাম প্রশ্ন করলেন, এলাকার মানুষ এত কৃপণ, আমরা মেহমান, খাবার চাইলাম, এক তো খাবার দিল না, আবার আপনি বিনা পারিশ্রমিকে তাদের এই দেয়ালটা ঠিক করে দিলেন। قال لو شئت لاتخذت عليه أجرا, he said, মুসা আলাইহিস সালাম উস্তাদকে বললেন, if you had wished, যদি আপনি চাইতেন, you could have taken wages for it, আপনি চাইলে এই যে কাজটা করলেন এই কাজের পারিশ্রমিক হিসেবে তাদের থেকে খাবারটা নিতে পারতেন, তারপরে দেয়াল সোজা করতেন। যখন মুসা আলাইহিস সালাম কথাটা বলে ফেললেন, কেন আপনি খামাখাই দেয়ালটা সোজা করলেন? পারিশ্রমিক নিতেন, আমরা খাবার চাইলাম, খাবার দিল না। তখন খিজির আলাইহিস সালাম, ওইটা আগের যে শর্ত ছিল, আমি এগুলা কাজ করব, কিন্তু এগুলার প্রশ্ন তুমি জানতে চাইও না, এগুলার উত্তর আমি পরে দিব। কিন্তু মুসা আলাইহিস সালাম তিনি 3টা কাজের মধ্যে তিনি বলেছিলেন প্রশ্ন করবেন না, কিন্তু রাগের মাথায় এগুলো প্রশ্ন করে ফেলেছে। এখন খিজির আলাইহিস সালাম মনক্ষুণ্ণ হয়ে তিনি বলেন, قال هذا فراق بيني وبينك, he said, this is the parting between me and you, এখানেই তোমার সাথে আমার সম্পর্ক ছেদ হলো, তুমি আমার সঙ্গে থেকে জ্ঞান অর্জন করতে পারবে না। আমার প্রতিষ্ঠানের নিয়মকানুন অনেক কঠিন, তবে আমি যে সমস্ত কাজ করেছি, যেগুলোর উপর তুমি সবর করতে, ধৈর্য ধারণ করতে অপারগ হয়েছ, সেগুলোর ব্যাখ্যা এখন আমি তোমাকে বলে দেব। সাউনাব্বিউকা বিতাউইলি মা লাম তাসতাতি আলাইহি সাবরা, I will tell you the interpretation of those things over which you were unable to hold patience. যে বিষয়গুলো আমি সম্পাদন করেছি, এগুলোর ব্যাখ্যা আমি বলতাম, কিন্তু এগুলোর আমি বলার আগেই যেহেতু আপনি প্রশ্ন করে ফেলেছেন, এজন্য আপনি আমার কাছে আমার সংস্পর্শে থেকে এলেম শিক্ষা করার যেই মন মানসিকতা, এটা হারাই ফেলেছেন। সুতরাং আপনি যেগুলোর জানার জন্য আপনি চেয়েছেন, সেগুলোর ব্যাখ্যা এখন আমি আপনাকে বলে দেব।